বাংলা সাহিত্যের ইতিহাসে এক অনন্য নাম হুমায়ূন আহমেদ, যিনি গল্প, উপন্যাস, নাটক ও চলচ্চিত্র সব ক্ষেত্রেই এনে দিয়েছেন এক নতুন ধারার প্রকাশভঙ্গি। দশকের পর দশক পেরিয়ে গেলেও তার লেখা আজও মুগ্ধ করে চলেছে নতুন প্রজন্মকে। চরিত্রগুলো এখনো বেঁচে আছে পাঠকের কল্পনায়, সংলাপগুলো ঘুরে বেড়ায় আমাদের দৈনন্দিন জীবনে। জন্মদিনে স্মরণ করা হচ্ছে বাংলাদেশের এই প্রিয় কথাশিল্পীকে, যিনি হাসি, কান্না ও বাস্তব জীবনের ছোট ছোট মুহূর্তগুলোকে রূপ দিয়েছেন চিরন্তন গল্পে। 1948 সালের 13 নভেম্বর নেত্রকোনার মোহনগঞ্জে জন্ম নেন হুমায়ূন আহমেদ। 1972 সালে প্রকাশিত তার প্রথম উপন্যাস নন্দিত নরকে তাকে এনে দেয় পাঠক ও সমালোচকের প্রশংসা। আর এই উপন্যাস দিয়েই শুরু হয় বাংলাদেশের আধুনিক কথা সাহিত্যের এক নতুন ধারা। পরবর্তী সময়ে তিনি লিখেছেন 2 শতাধিক বই, নির্মাণ করেছেন অসংখ্য নাটক এবং চলচ্চিত্র। তার সৃষ্ট হিমু, মিশির আলী, রূপা, শুভ্র এবং বাকের ভাই হয়ে উঠেছে বাংলা সাহিত্যের চিরচেনা মুখ। হুমায়ূন আহমেদের গল্পের শক্তি ছিল বাস্তবতায়। তার চরিত্রগুলো ছিল যেন জীবনের প্রতিচ্ছবি, যেখানে আনন্দ, বেদনা, দ্বন্দ্ব আর রহস্য পাশাপাশি চলে। হিমুর অস্থির নিরুদ্বেগ জীবন, মিশির আলীর যুক্তি নির্ভর অনুসন্ধান, আগুনের পরশমণির সাধারণ মানুষ, জ্যোৎস্না ও জননীর গল্পে মুক্তিযোদ্ধারা সবাই যেন জীবনের অংশ হয়ে উঠেছিল তার লেখায়। জীবনের সহজ মুহূর্তগুলোকে তিনি রূপ দিয়েছেন সাহিত্যের গভীর অনুভবে, যেখানে আবার কখনো অলৌকিকতাও মিশে গেছে দৈনন্দিন বাস্তবতায়। 2012 সালের 19 জুলাই হঠাৎ করেই বাংলা সাহিত্যের আকাশে নেমে আসে এক শোকের ছায়া। কারণ এদিনই লাখো ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান গুণী সাহিত্যিক হুমায়ূন আহমেদ। তবে তার সৃষ্ট চরিত্র ও সংলাপ এখনো টিকে আছে অসংখ্য পাঠকের মনের গভীরে। তার গল্প মানুষকে হাসিয়েছে, কাঁদিয়েছে, ভাবিয়েছে নতুন ভাবনায়। বাংলা সাহিত্যে তিনি তৈরি করেছেন এক অনন্য ধারা, যা ছুঁয়ে গেছে গল্প, নাটক, চলচ্চিত্র সব ক্ষেত্রেই রেখে গেছে স্থায়ী প্রভাব। আজ তার ৭৭তম জন্মদিনে দেশ জুড়ে পাঠক ও ভক্তরা স্মরণ করেছেন এই সাহিত্যিককে। হুমায়ূন আহমেদ শুধু গল্প লেখেননি, তিনি মানুষের জীবনকেই গল্পে রূপ দিয়েছেন। তার লেখা ও চলচ্চিত্র এখনো নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করছে বাংলা সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ হয়ে। তাশরিহা আব্দুল্লাহ, ডেইলি সান।